হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি চলে এসেছি গোবরডাঙ্গা কালীবাড়িতে। তো দেখো আজকে এখানে ছিল শনিবার। দেখো মন্দিরটা শনিবার, তো সবাই এখানে পুজো পুজো দিতে এসেছে। অনেক লোকজন এখানে এসেছে। দেখো একবার এই দাদাভাইটা কত সুন্দর আরতি করে করে মায়ের পুজো করছে। আর এখানে একটা বিশেষ একটা ব্যাপার আছে, যে যে এসেছে সে অবশ্যই জেনে থাকবে যে এখানে প্রত্যেকটি, তো দেখো এখানে কত শিবলিঙ্গ আছে। প্রত্যেকটা ঘরে একটি করে শিবলিঙ্গ আছে, কোনো ঘরে তো আবার তিনটি করে আছে। এখানে এখানে একটি একটি করে, এই যে এখানে একটি, আবার এখানে দেখো এখানেও একটি। প্রতিটা ঘরে একটি করে শিবলিঙ্গ, এখানেও একটি। দেখো এখানে যে যে এসেছে তারা অবশ্যই জেনে থাকবে বা দেখে থাক। এই দেখো এখানে তিনটি রয়েছে, এই যে এই কাকুটা এখানে নমস্কার করছিলেন, তো ওখানে তিনটি শিবলিঙ্গ রয়েছে। আর মেন মায়ের মন্দিরে পুজো হচ্ছিল, সেখানে দেখো কত ভিড় লোকের, অনেক লোকজন রয়েছে। যেমন ভিড় এখানে, আমার কলেজের একটি স্যার ছিলেন, তো যে কারণে আমার একটু ভিডিওটা বানাতে একটু একটা কেমন ফিল হচ্ছিল। তো ঠিক আছে, তারপরেও মায়ের মন্দিরে এখানে অনেক ভিড় ছিল, যে কারণে আর তখন আর হয়নি মাকে দেখানো। দেখো এখন পাশে চলে এসেছি। তো মানে এখানে তো পুরো এরিয়াটা ঘুরিয়ে, এখানে দেখো এখানেও তিনটি শিবলিঙ্গ রয়েছে, কত সুন্দর। দেখো আর সবাই এখানে পুজো দিতে এসেছে, কত লোকের ভিড়। মানে শনিবার মঙ্গলবার ভীষণ লোক থাকে, ভীষণ ভিড় হয় পুজো দিতে। তো দেখো এখানেও একটি শিবলিঙ্গ রয়েছে, এখানেও একটি, এখানে একটি। কিন্তু দেখো দেখো এই কাকিমাটা এখানে যাচ্ছেন, তো শিবলিঙ্গটা কত বড় সেটা একটু দেখো। অনেক, আমার তো ভীষণ ভালো লাগে এখানে, মানে বলতে পারো যে হ্যাঁ, সময় পেলে যদি একটু সময় হয় তো আমি হ্যাঁ যাই মন্দিরটাতে। দেখো এখানেও রয়েছে একটা, মানে তোমরা যদি টোটাল কাউন্ট করো বা যদি জেনে থাকো যে এখানে কতগুলো শিবলিঙ্গ আছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? যে যে কমেন্ট করে জানাবে সঠিক করে, আমি তার পরিবারে চলে যাব। দেখো আজকের